কইরা তারপরে যে না হারা ফেলাইছে আমরা সহযোগিতা চাই। এভাবেই প্রতিদিন জাকিয়ার জন্য কান্না করেন বাবা মা। মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি মেয়ে। নিখোঁজ সন্তানের জন্য রীতিমতো পাগল তার মা বাবা। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ পরিবারটির। আদরের সন্তানের জন্য রাত দিন চোখের জলে ভাসছেন তারা। আমি কোনো ভাত পানি কিছু খাই না, খালি একটু ভাতের উপরে রয়েছি। আমার বুকের মালিক চলে গেছে, আমার কাছে কষ্ট লাগবো না, কষ্ট লাগবো কার কাছে? বাজে চলে বাজে কথা কয় ছেলের লগে চলে গেছে। না, আমার মেয়ে ছেলের লগে যায় না। বাড়ির মধ্যে 8টা রুম, কোন রুম আমার মায়া ঢোকে না, কেউর সাথে কথা বলে না। মেয়ে বলে ছেলেগুলো কথা বলে মানুষ খারাপ হয়ে যায়, কেন ছেলেগুলো কথা বলবো? আম্মু তুমি ওইগুলো মেয়ের লগে বান্ধবী বাতো না। আম্মু আমি বান্ধবী বাঁধবো না, বান্ধবী বাঁধতে চাইলে আমি খারাপ। আমি নিরিবিলি থাকতে চাই, আমি একা থাকতে চাই, আমার মতন আমারে থাকতে দাও। নারী ছেঁড়া ধনকে হারানোর কষ্ট বাবা মায়ের বিষণ্ণ মুখ দেখলেই বোঝা যায়। জাকিয়া ঘরে নেই, চারদিকে এখন শুধু শূন্যতা আর হাহাকার। তারপরে যে না হারা ফেলাইছে আমরা সহযোগিতা চাই। আমার মেয়েরা যেটা আমি সেটা আনি, যেটা যা চাই তা দেই। আমি মেয়েগুলো লাগা মানে আমার আর কোনো না, আমার মেয়েরাই সম্পদ। আমার মেয়েরা ছেলে মেয়ের সম্পদ ছিল, আমার আর কোনো সম্পদ নেই। আমি মেয়ের সবাই যেন আমার মেয়ের জন্য দোয়া করে আর সবাই যেন সহযোগিতা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিরপুরের দুয়ারিপাড়ার বাসা থেকে গত 19 তারিখ বিকেলে বের হওয়ার পর আর ফিরেনি জাকিয়া। এরপর থেকে তার মা বাবা কিছুই আর মুখে নিচ্ছেন না। মেয়েকে ফিরে পেতে রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে মাইকিং করা হয়েছে, তাতে কাজ হয়নি। কেউ সন্ধান দিতে পারেনি জাকিয়ার। কোথায় আছে অসহায় বাবা মায়ের সে রাজকন্যা? যেখানেই থাক, অভিমান ভাঙার পর মেয়ে ফিরে আসার আকুল আগ্রহ নিয়ে বসে আছেন পরিবারের সবাই। মেয়েরা আমি একটু রাগি হয়েছি পড়া নিয়ে, যে এই বয়সে যদি পড়ালেখা না করস, পড়ালেখা কবে করবি? মা বাপে কষ্ট করি তোমার ঘরে পড়ালেখা শিখানোর জন্যে, তাহলে আমাকে কষ্টের দুঃখ যদি তুই না বুঝোস তাহলে বুঝবে কে? তোর আজকে মারমু আমি। এই কথার পরে ওই যে কুচিনে গেছে রাগ করে আর বাসায় ফিরে আসে নাই। বাসায় গিয়ে দেখা গেছে ঢাকার অলিতে গলিতে মেয়েকে খুঁজে ক্লান্ত হয়ে ফিরে জাকিয়ার পড়ার বই হাতে নিয়ে কান্না করছেন মা। এই দৃশ্য দেখে কেউ আর চোখের পানি আটকে রাখতে পারেননি। যেন শোকের ঘরে রূপ নিয়েছে জাকিয়ার শান্তির বাড়ি। আমার মেয়ের আমি বই কিনা দিছি, গাইড কিনা দিছি, হিজাব আছে, একটা কালো সালোয়ার আছে। 5টা বাজতে 20 মিনিট বাকি থাকতে মেয়ে বাইরেছে, বাইরে স্কুলে গেছে। স্কুলে যাইয়া বাড়ির সাথে দেখা করছে, বোনের সাথে কথা বলছে, বইলা ফিসমিল কাইটটা আইসা পড়ছে। আইসা আর কোনটি গেছে আমরা কইতে পারি না। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে 11:30 দিকে যাইতে। 11:30 ওই যে ভোলা বস্তির যে ডালটা দিয়ে যাইতে দেখছি আমরা। 2-3টা সিসি ক্যামেরা ফুটো চেক করা হয়েছে, দেখা গেছে। এর পরে আর দেখা যায় না। এর পর থেকে কই গেছে আমরা কইতে পারি না। ওন থেকে আমরা একটু তদন্ত আপনার কাছে সাহায্য চাই। পাই না। 19 তারিখে 5টা বাজতে 20 মিনিট বাকি থাকতে পাইছে। এই 19 তারিখের থেকে আমার মেয়ে পাইনি, নিখোঁজ জাকিয়ার খোঁজ পেলে পরিবারের সঙ্গে অথবা রূপনগর থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। যদি সব কোনো ব্যক্তি আমার মেয়ের খোঁজ পান, আমার একটু দেওয়ার চেষ্টা করেন। আপনার কাছে আমার একটা অনুরোধ। জাকিয়া আসবে, আবারও হাসি আনন্দে ভরে উঠবে ঘর। পরম মমতায় মেয়েকে জড়িয়ে ধরে প্রশান্তি খুঁজে নেওয়ার প্রত্যাশায় বসে আছেন জাকিয়ার পরিবারের সদস্যরা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।